আজ আপনাদের জন্য কিছু টোটকা আমি জেনে নেব সাদিকা কাকুলি মায়ের মুখ থেকে, যেটা খুবই মূল্যবান আপনাদের জন্য এবং প্রয়োজনীয়। আমার মনে হয় এই টোটকাগুলো অনেকেই বাড়িতে বসে করে উপকৃত হয়েছে। আপনারা কি অনেকেই ধার দেনায় জড়িয়ে পড়েছেন? আপনাদের বাড়িতে ভাড়া দেওয়া হচ্ছে এবং সেই ভাড়া উঠে যাওয়ার পর আর ভাড়া হচ্ছে না। এক সময় ব্যবসা ভালোই চলতো, কিন্তু হঠাৎ করে ব্যবসা ডাউন চলছে। এই ভিডিওটা আপনাদের জন্য, তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না, তাহলে আপনারাই মিস করবেন। আজ আপনাদের জন্য কিছু টোটকা আমি জেনে নেব সাদিকা কাকুলি মায়ের মুখ থেকে, যেটা খুবই মূল্যবান আপনাদের জন্য এবং প্রয়োজনীয়। আমার মনে হয় এই টোটকাগুলো অনেকেই বাড়িতে বসে করে উপকৃত হয়েছে, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকেই আমাকে বলছে যে ধার দেনায় জড়িয়ে পড়েছে। দেনা থেকে তো মুক্তি পাওয়ার মতো তো কিছু নেই, বাড়ির উন্নতির দরকার, এটা ছাড়া তো কোনো পথ নেই। তা সেটার জন্য কি মন্দিরে এসে উপকৃত হতে পারে? সেটার জন্য তো হবে, তার মধ্যে কিছু কিছু ছোট ছোট টোটকা আছে যেগুলো নিজেদের মধ্যে করতে পারে। সেগুলো যেমন প্রতি বৃহস্পতিবার এইগুলো নিজেরা ঘরে বসেও করতে পারে। প্রতি বৃহস্পতিবার একটা অসময়ে নারায়ণ পূজা করা হয়, ওটা নিজেরাই করতে পারে। আচ্ছা, সেটা করতে গেলে যে ঘরের মহিলা থাকবে, মা হোক বা কারো ঘরের স্ত্রী হোক, তারা তোমার ঘরে একটা ঘট পেতে, নারায়ণের নামে ঘট পেতে বৃহস্পতিবারই করতে হবে। ওটা না খেয়ে ওটা 12টার আগে করতে হবে, সকাল দুপুরে 12টার আগে ওটা করতে হবে। একটা ঘট পেতে নারায়ণের নাম স্মরণ করে ওনাকে মানে এক পোয়া বলতে হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম আটা, গুড়, তারপরে তোমার দুধ, কলা দিয়ে তাকে সিন্নি হিসাবে দিয়ে ওনার নামে প্রতি বৃহস্পতিবার ওটা করতে পারলে, মোটামুটি 21টা বৃহস্পতিবার যদি করতে পারে, তাতে অনেক আর্থিক সমস্যা থেকে মুক্ত হবে। আচ্ছা, কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই, এটা নিজের থেকে মন থেকে নারায়ণকে স্মরণ করে ওনাকে একটা আসন দিতে হবে, সাদা কাপড় বিছিয়ে দিতে হবে আসনের উপরে। আচ্ছা, লাল ঠাল কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, একটা বড় কড়ি নিয়ে আসবে, ওটা সিঁদুর আর হলুদের ফোঁটা দিয়ে, বা পূর্ণিমা দিন ওটা মা লক্ষ্মীর আসনে চড়িয়ে মা লক্ষ্মীর কাছে ধন দৌলতের হিসাবে, মানে আর্থিক সমস্যা যাতে সংকট থেকে মুক্ত পায়, সেটা মাকে স্মরণ করে পুজো করে এক রাত ওখানে রেখে মায়ের ঘটের ওপরে রেখে ওটা নিয়ে মানে তোমার লকার ঠকারে বা কেউ যদি ব্যবসার ক্ষেত্রে তার ক্যাশ বাক্সে একটা লাল কাপড়ে যেখানে টাকা রাখে সেই স্থান, হ্যাঁ যে কোনো স্থানে রেখে দিতে পারে। তার সঙ্গে একটু হলুদ, শুকনো হলুদ, আচ্ছা, গোটা শুকনো গোটা হলুদ পাওয়া যায়, ওটাও তার সঙ্গে পুজো করে এই দুটো আর একটা টাকা, 1 টাকার কয়েনই একটা দেবে, সিঁদুরের ফোঁটা দিয়ে ওই 3টে জিনিস একত্রে একটা লাল কাপড়ে বেঁধে, যদি ওটা যে কোনো লকারে হোক বা ব্যবসার ক্ষেত্রে তার পয়সার ক্যাশ বাক্স, যার যেরকম পয়সার জায়গা যেরকম হয় সেখানে যদি রেখে দেয়, এটা নিয়মিত প্রতিদিন ধূপধুনো দেখাতে হবে। দেখালে পরে এটা ধীরে 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 এই আর্থিক সমস্যাগুলো কেটে যাবে। আচ্ছা, আর ব্যবসায় উন্নতি নেই তারা এই জিনিসটা করতে পারবে? হ্যাঁ, তারা করতে পারবে। সংসারে যাদের ধার দেনা আর্থিক সমস্যা প্রচুর জড়িয়ে আছে, তাদেরকে বাড়িতে একটু নিয়ম নিষ্ঠাভাবে শুদ্ধ শান্তি, মানে বাড়িতে ধরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়িতে প্রতিদিন ধূপধুনো দেখাতে হবে, প্রতিদিন সন্ধ্যা হলে ধুনো জ্বালাতে হবে বাড়িতে, এইসব জিনিসগুলো করতে হবে। হয়তো কখনো কখনো একটু সর্ষেটা যেহেতু পড়ে দেওয়া হয় মায়ের এখান থেকে, সেগুলো বাঁধা, বাড়ির নজর টজর কাটানোর জন্য এগুলো মায়ের কাছ থেকে পড়ে দেওয়া হয়, ধুনো পড়ে দেওয়া হয়, এইসব নিয়ে যদি জ্বালানো হয় তাতে বাড়ির অনেক রকম সমস্যা দূর হবে। আর এই যে আর্থিক সমস্যার জন্য যেটা বলা হলো, এটা ঘরে বসে নিজেরাও করতে পারে, বা যদি মন চায় তারা এসে মায়ের কাছে শোধন করে নিয়েও যেতে পারে। ওটা পূর্ণিমা দেখে করতে হবে। এই মন্দির থেকে আমি এর আগেও দেখেছি, এর আগে ভিডিও যা দিয়েছি তারা দেখে বুঝতে পারবে, এই যে অ্যাবনর্মাল যে ছেলে বা মেয়ে হয়, তার বাবা মার তো খুবই কষ্ট, তাদের পেছনে সময় দিতে হয়, তাদেরকে খাইয়ে দেওয়া সমস্ত কিছু করে দিতে হয়। তা আমি এর আগেও দেখেছি যে এরকম মানুষ এখানে আসছে, আজকেও দেখলাম, তো তারা অনেকটাই সুস্থ দেখলাম। এখানে তো ফুল হয়েছে অনেক। এই যে আজকে যে মেয়ে ছেলেটাকে দেখা হলো, এ কম করে 10 বছর আগে থেকেই আমাদের মায়ের কাছে এসে, আজকে ছেলেটা অনেক সুস্থ। তখন ছেলেটা একদম উন্মাদের মতন ছিল, মানে বাড়িতে স্থির রাখতে পারতো না, খাবার খেত না, রাতে 12টা 2টো 3টে একটা কোনো ব্যাপার নেই, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, শাড়ি পরছে, মানে এরকম উচ্ছৃঙ্খল ছিল একদম। তাই এখানে মায়ের কাছে যথারীতি সমস্ত কিছু জল, মাটি, পুষ্প এরা ব্যবহার করে। মায়ের কাছে মাদুলি পরা দেওয়া হয়, মাদুলি পরে দেওয়া হয়, কাঠ ঠাড় পরা, এগুলো দিয়ে ওকে এখন অনেক সুস্থ।
মানে তোমার সামনেই দেখতে পেলে। হ্যাঁ, আমি তাই দেখলাম। তার মা হুম, তোমাকে বললো এগুলো আমাদের কোনো মিথ্যা কোনো কথা না, নেই। না, 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 হুম। যতটুকু যা হচ্ছে ভক্তের সামনেই তুমি নিচ্ছ, আমরা শিখিয়েও দেব না। না, 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 সচক্ষে কারণ আমি দেখতে পাচ্ছি। সমস্ত কিছু মায়ের সামনে হ্যাঁ, 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 হ্যাঁ। যা দিচ্ছে মা জল ফুল মাটি দিয়েই সবকিছু কাজ। সবকিছু দিয়ে, শুধু তাদের হ্যাঁ। বিশ্বাস আর ভক্তি। ভক্তি আর বিশ্বাস আজকে এই নিয়ে আসে। ব্যক্তিরা যার আর একটা ধৈর্যও রাখতে হবে। জ্বরও আসে না, তারা এখানে এসেই একটু জল মাটি নিয়ে গেলে তারা শুনে। মানে এতটা ভরসা করে একটু জ্বর হলেও এখানে ছুটে ধরো আসে। তার মধ্যে এটা তো আছেই, হুম, তার মধ্যে আছে যেমন কারো ঘরের ভাড়া হচ্ছে না, কারো বাড়ির কোনো সমস্যা হচ্ছে, সে ভাড়া দিয়েছে, ভাড়া উঠতে চাইছে উঠে না। চলে গেছে, হয়তো ঘর ভাড়া হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইগুলোকে ঠিক করে দেওয়া, বা হয়তো কেউ উঠতে চাইছে না, ভাড়া উঠতে চাইছে না, হ্যাঁ, এটাও আমাকে বলে অনেকে। এটাও উঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা, হ্যাঁ, মানে হ্যাঁ। সমস্ত এগুলো করে দেওয়া হয়। হুম, হুম। এবার তার মধ্যে কি হচ্ছে, নিজেদেরকেও একটু বিশ্বাস রেখে, অবশ্যই মায়ের বিশ্বাস কাছে আর ভরসা ধৈর্য দিয়ে, রাখতে ভক্তি হবে। দিয়ে, ধৈর্য দিয়ে করতে হবে। হুম, এখানে অনেক ভক্তরাই আসেন, ধরো কারো অল্প বয়সে মেয়েরা দেখা গেল 12-14 বছর হয়ে গেছে, তাদের শরীরে একটা তো ধরো কিছু একটা আছে যে মেয়েদের শরীরের একটা পবিত্র অপবিত্র ব্যাপারগুলো আছে, হ্যাঁ, সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। না। এই যে যিনি আসলেন ওনারই ভাইজি এরকম অবস্থা ছিল, মায়ের কাছে এসে আচ্ছা। সেটাও ঠিকঠাক হয়ে গেছে, শরীর খারাপ হচ্ছিল না, আটকে গেছিল, ঋতুস্রাব হচ্ছেই হচ্ছিল না। হ্যাঁ ওটা হচ্ছিলই না, মায়ের কাছে এসে এখন আচ্ছা, ওটা হয়েও ওটা- গেছে তোমার 2 মাস না 3 মাসের মাথায় ওর হয়ে এখন ঠিকঠাক আছে, ভালো আছে। এবার সুস্থ তারা হয়ে গেছে। আবার আসবে, ভাইজি আমার ভালো আছে এখন। হ্যাঁ, 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 বললো। এনারও তাই। এরকম অনেক মানুষের ধরো এই যে পেটে যন্ত্রণা হয়, অনেক হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা এসে- মাসিক হলে যে পেটে হ্যাঁ, যন্ত্রণা হয়। মেয়েদের অনেক মেয়েরা এরকম খুবই অসুস্থ, মানে তারা উঠে বসতে পারে না, 3 দিন 4 দিন বিছানা থেকে উঠতে পারে না, না। তারা আজকে মানে একদমই সুস্থ। এই গত মাসে একজনকে মানে 3 মাসের মাথায় পড়ছে, হুম। বলছে মা আমি ফার্স্ট টাইম আমার মেয়ে একদম সুস্থ আছে, যেটা যে এত মিরাকেলের মতন মা কাজ করে দিয়েছে আমরা ভাবতে পারছি না। সেই। মায়ের কাছে আমরা অনেকে এতটা এই সফল। ব্যথাতে জ্বরও চলে আসে, টিউশনি যেতে পারে না। আমার খেতে পারে না, খেতে পারে না, মায়ের কাছে আসার পরে এই জল আর মাটি, জল পড়া হুম, আর মাটি তাতেই দিয়ে কাজ। একদম ভালো হয়েছে। তারপরে মাদুলি করে জল, মাটি, পুষ্প। একদম ভালো আছে মেয়েটা। হুম, হুম। কিন্তু যে আজকে নিয়েই কালকে হবে সেটা কিন্তু না, ধৈর্য ধরে কিন্তু ধৈর্য ধরে চেষ্টা আসতে হবে। হুম, হুম। আর যেরকম আর দেওয়া হবে নিজেরও সেইভাবে ভক্তি করতে বিশ্বাসটা হবে, রাখতে হবে। মায়ের প্রতি বিশ্বাস মাকে রাখতে হবে। রাখতে হবে। তাহলে সেই। এই যে মায়ের কাজগুলো, হ্যাঁ, 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 এই কাজগুলো হচ্ছে মা সফলতা নিজে থেকে দিয়ে আসে, সেই। শুধু তার বিশ্বাস আর ভক্তির ওপরেই কিন্তু রাখতে নির্ভর হবে, করে। অবশ্যই। আমি মায়ের কর্মী, হুম, হুম, আমি কর্ম করতে বলছি, হুম, হুম। আমি হচ্ছে মা আমাকে যা আদেশ করবেন আমি তোমাদেরকে সেটাই। দেওয়ার মালিক, হুম। কিন্তু আসলে কাজ তো তোমাদের। হুম, তোমাকে ডাকতে হবে মাকে। ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়।